24-এর 38, 3-এর 37। ভয়ের পরীক্ষাটা কেমন হতে পারে? 2-এর 212। ভয় সংক্রান্ত পরীক্ষাটা কেমন হতে পারে? না 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 না, সবার আগে হবে এই জীবনটা হারাবার ভয়। এই জীবনটা হারাবার ভয়, যেইভাবে হেসে গেলে জীবনটা যদি কেটে যায়। আমাকে যদি এলাকা থেকে কেউ হুমকি দেয়, ওইটা তো আছেই, ওগুলো তো আছেই। জীবনের হুমকি দেবে, এটা করবে সেটা করবে, ওগুলো আছে। ওগুলো স্থূল, ওগুলো দেখা যায়, ওগুলোকে প্রতিরোধ করা যায় না। আমার তো কোনো প্রতিরোধের ব্যবস্থা নাই। না, ওই তো না হলেও ওগুলো মনে করো যে তুমি একজন তোমাকে ভয় দেখিয়েছি, তুমি ভয় পেয়েছো, এটা একটা ভয়। আমি পেলাম না, বা এই যে আমি যে করোনার সাবজেক্টটা তুলে আনলাম, সেখানে আমরা মানে নির্দ্বিধায় চলাফেরা করেছি রাস্তায়, কোনো মৃত্যুর ভয় আসেনি। কাজ করেনি ভিতরে যে মরে যেতে পারি, আমরা টিকা নেই, মৃত্যু ধরতে পারে, টিকা নিইনি। আমরা কেউ টিকা নেই, টিকা পর্যন্ত নেইনি। এটা একটা ভালো না। আমাকে পুলিশে নিয়ে দেবে, আমি ঠুলি পড়ি না এই জন্য। ঠুলি তো আমরা করি নাই। কত টাকা? 200। এই যে কারফিউর ভিতরে এত গোলাগুলি হয়েছে, একদম আমার গলি থেকে বের হয়ে। আমার কিন্তু একদিন ক্লাসে আসে গাড়ি জানে। আমি বাসা থেকে পড়াই চলে আসছিলাম, নাকাল পড়াই একদম আমার গলি থেকে বের হয়ে মানে এসে থাকছেন, এক সাইডে গোলাগুলি হচ্ছে, আমি আর সাইডে চলে আসছি। রাজাকা কুম না, রাজাক না ওই যে 42-19 দেখেন, 24-38, 3-এর 37, 2-212, 17-30, 6-এর 151, 20-এর 131, 3-এর 27, 11-88, 22-এর 28-34, 6-এর 140, 4-এর 39। দেখেন পাইছেন কিনা কোথাও ধারাবাহিকতা। না শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে। এখন একটা দুটো করে মানে কমে আছে, তাই 6-এর 151, 6-এর 151 ছিল। হ্যাঁ, তারপরে 17-30, তারপরে 2-এর 212, হ্যাঁ, 3-এর 37, হ্যাঁ, 10-এর 31 না, 10-এর 31 সর্বশেষ। ইয়ারযুকুকুম 10-এর 31, এটা পড়েছি আমরা। তাহলে এরপরে 27-এর 64। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের ভাই মাহাদির জন্য দুটো ইনফরমেশন। আমরা কোরআন থেকে যে সমস্ত শব্দগুলো আমাদের বহুল মানে প্রচলিত সমাজে, আমাদের ধর্মীয় পরিমণ্ডলে, বা আমরা যারা কোরআনও পড়ি তাদের ক্ষেত্রেও যে সমস্ত শব্দগুলো বিভিন্নভাবে আসে, সেই শব্দগুলোকে কোরআনের বাস্তবতায় খুঁজে দেখার চেষ্টা করি। যে আমরা তো যেহেতু কোরআন চর্চা নেই সরাসরি, সেহেতু বিভিন্ন মাত্রায় উর্দুর মাধ্যমে, ফার্সির মাধ্যমে, বিভিন্ন বক্তাদের মাধ্যমে এই শব্দগুলো যেভাবে যেভাবে আমাদের কাছে এসেছে, তো সেভাবে আমাদের মুরব্বীদের বা আমাদের গুরুজনদের যে তর্জমা করা, সেখানেও কিছু কিছু জায়গায় দেখা যায় যে ওনারা এক একটা শব্দের যে মানে স্থির করেছেন, বহুলভাবে সেটাকেই ব্যবহার করেছেন। কিন্তু একটু খুঁজে দেখলে দেখা যায় যে আসলে সে জায়গায় ওই শব্দটি ওই মানে করে না। তো সেই ক্ষেত্রে রেজেক এমন একটা শব্দ যেটা আমরা খাদ্যদ্রব্য এবং আমাদের মানে জীবন উপকরণ বলেই আমরা যেটাকে আমরা বুঝি। তাহলে জীবন উপকরণের মধ্যে নির্দেশনা বা ডাইরেকশনের কোনো ইঙ্গিত আমরা পাই না তর্জমা থেকে। বলতে পেরেছি কথাটা পূর্ণ হয়েছে? তার মানে রেজেক শব্দটি যেখানেই আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনরা তর্জমা করেছেন, সেখানে রেজেকটা আক্ষরিক অর্থেই খাবার দাবার, জীবিকা ওনারা করেছেন। আমরা সেটা পড়ে সেটাই শিখেছি।
কিন্তু এখন কোরআন পড়ে দেখি যে সব জায়গায় এই শব্দটি ঠিক খাবার দাবার বা জীবনের আয়োজন। আমার ছেলে একটা শব্দ লিখে দিয়েছিল, তোমার সাস্টেনেন্স, তুমি এইটা ব্যবহার করতে পারো। দেখো কথাটা বুঝছো, সাস্টেনেন্স অবলম্বন, জীবনের অবলম্বন। এখানে জীবনের অবলম্বন তো আমরা সেটা বুঝি না। এখন যদি আমরা ওইভাবে ভাঙতে যাই তাহলে স্পষ্ট হয়ে যায়, যেই মানুষটা পলসুরাত পাড়ি দিতে চায়, যেই মানুষটা এই পৃথিবীর পলসিরাত পাড়ি দিয়ে গিয়ে তার আসল জীবনে প্রবেশ করতে চায়, তার একমাত্র জীবিকা এই কিতাব। জীবনের অবলম্বন এই কিতাব, বাদ বাকি সব পরে, তাই না? যেমন জীবন, তারপরে সব পরে অনুসঙ্গতা, জীবনের জন্য এটা দরকার, ওইটা দরকার, এটা দরকার, জীবনের প্রয়োজন। তো সেইভাবে আমরা এই জীবিকা বা রিজেক্টকে দেখতে এসে আমরা দেখি যে হ্যাঁ, আমাদের ধারণা নয়, আমাদের কথাটাই আসলে আলহামদুলিল্লাহ যে প্রমাণ হচ্ছে যে আসলে সব জায়গায় রিজেক্ট শব্দটি ঠিক খাবার দাবার অর্থেই ব্যবহার করা হয়নি। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি 10-27-64-তে। হ্যাঁ, সূরা নামল। আব্দুল কাইম গরম লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কারেন্ট নাই, তাহলে ওইটা চলে না, অন্যগুলো চলে না ফ্যান? এটা না, ওটা চলবে না। কেন? এইটা ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও, দাও এখন দাও, উপায় নেই কোনো। ও নো, এটা ছিল না, এটা তো কমায় দাও, কমায় টিকটিক দাও। করবে চোখে। না না না, এটা দিও না। ও আচ্ছা, মাইক বন্ধ করে দাও। লাইন দিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটায় খুব মানে তোমার আমার একটা প্রিয় জায়গা, তোমাদেরকেও আমি লক্ষ্য করব বা অনুরোধ করব যে এই জায়গাটা একটু পড়বে আমরা সকলেই। আমরা পঞ্চম রুকু সূরা নামলের এখান থেকে যাব। কুল আলহামদুলিল্লাহ, বলো কৃতজ্ঞতা আল্লাহ, ওয়া সালামুন আলা ইবাদিহি, এবং নিরাপত্তার বারোটা তার সেই সমস্ত বান্দাদের উপরে আল্লাযীনা আসতাফা, যাদেরকে তিনি বাছাই করে মনোনীত করেছেন। আনআমতা আলাইহিম, আল্লাহ, এই যে আল্লাহ, খায়রুন, তিনি কি উত্তম, আম্মা ইউশরিকুন, নাকি তারা যাদেরকে তারা তার অংশীদার বানায়। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তিনি কে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই পৃথিবী। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, এবং অবতীর্ণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি। فأنبتنا به حدائق, তারপর আমরা উৎপন্ন করি তা দিয়ে বিভিন্ন বাগ বাগিচা, দাতা বাহাজাতিন, শোভামণ্ডিত। মা কানা লাকুম, এই যে অর্থাৎ বৃষ্টি পড়লো তো সবুজের সমারোহ দেখা দিল সব জায়গায়। সম্ভব ছিল না তোমাদের পক্ষে আনতুনবিতু শাজারাহা, উৎপন্ন করবে তোমরা এর একটি গাছ। দাঁড় করিয়ে নিজেকে নিয়ে ভেবে দেখেছো বাস্তবতা কি? মানে এই যে কোরআনের আয়না, কোরআনকে আয়না হিসেবে ব্যবহার করা এবং সেইভাবে নিজেকে দেখতে চেষ্টা করা,
তাহলে আল্লাহর বলাটাও সার্থক হয় এবং আমি ঠিক আল্লাহ যেভাবে কথাটা বলেছেন ওইভাবে বুঝতে যাওয়ার আগ্রহটাও প্রকাশ পায়। কারণ এই কোরআন শুধু আমার পার্সোনাল রিডার, আমি আর কাউকে কনসিডার করব না। আপনি যদি ওইভাবে আপনার নিজের পাঠ্য হিসেবে নেন তবে কোরআন পাবেন। কথাটা বলেন, মানে যিনি শুনলেন তাকে নিতে হবে নিজের করে। তাহলে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান ফাআনবাতানা বিহি হাদাইকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুরবিতু শাজারাহা। সম্ভব ছিল না তোমাদের পক্ষে যে উৎপন্ন করবে এর একটি গাছ। আ ইলাহুন মা আল্লাহ, আছে কি কোনো মান্য আল্লাহর সাথে? ভাবো একটু। বল হুম কওমুন ইয়াদিলুন, তবুও এই লোকেরা তার সমকক্ষ বানায়, তার সমান মান্য বানায়। এই ইয়াদিলুনের ব্যাপারটা কি? সত্য পথ হইতে সরিয়া যাইতেছে। এই আদল কি বলো? এই শব্দটা আমরা ইনসাফ বলি, সেটাই তো না? এখন এখানে ইনসাফটা এখানে হবে না, ওই শব্দটাই এখানে এই অর্থ হবে। এই অর্থ তার মতো করে মানে ইকুয়াল রাইভাল। আম্মান জাআলাল আরদা কারারান, তিনি বা কে যিনি স্থাপন করেছেন এই পৃথিবীটাকে বসত করার মতো। জাআলা খিলালাহা আনহারান, এবং করে দিয়েছেন এর ফাঁকে ফাঁকে অসংখ্য জলের ধারা। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং সৃষ্টি করেছেন তার জন্য পর্বতমালা। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজান, এবং তিনি জলের দুটি ধারার মাঝখানে একটি প্রতিবন্ধক করেছেন, একটি ব্যারিয়ার করেছেন। হাজিজান বারজাখ যেটাকে আমরা বলি। আইলাহুন মা আল্লাহ, এই যে এখানে শব্দটা কিন্তু ইলাহ, তাহলে আল্লাহর সাথে এইভাবে ইয়াদিলুনের এখন মানেটা বুঝছো? মানে বানানো, সমান বানানো, আদল, মান্যতার যে ভারসাম্য। ইলাহুন মা আল্লাহ, কোন মান্য হতে পারে কি আল্লাহর সাথে? যে কয়টা আইটেম এখানে বলা আছে, বল আকসারহুম, দ্বিতীয় কথা। প্রথম কথা হলো হুম কওমুন ইয়াদিলুন, কথা বুঝছো? হ্যাঁ। তারপরে প্রথম কথা হলো মা খায়রুন আম্মা ইউশরিকুন, দ্বিতীয় কথা হলো ইয়াদিলুন, তৃতীয় কথা হলো ইয়ালামুন। আকসারহুম লা ইয়ালামুন, এর মানেটা কি? তাহলে ওই যেটা বলেছি যে কোরআন সবার জন্য নয়, হ্যাঁ, কিন্তু অধিকাংশ লোককে যারা কোরআন জানবে তাদের জানাবার দায়িত্ব, মানে তারা যে জেনেও মানলো না সে দায়িত্ব তোমার উপরে। তাদেরকে প্রমাণ করা। তারা কি জানলো? হ্যাঁ, অধিকাংশ লোকই জানে না, বলছি যে না সেটা জানলো না, এটা তো আমাকে জানিয়ে দিলেন আল্লাহ, এরা কিন্তু অধিকাংশই জানে না। জানাও, আল্লাহ আমাকে বলছে তুমি জানাও, তারপর ফিরিয়ে দিই, ওয়েলকাম। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শেষ, আমি আল্লাহর দায়িত্ব শেষ। আম্মান ইউজিবু মুদতাররা, আঘাতপ্রাপ্ত, কষ্টে ভুগছে যারা, সাফারার যারা, বা কি বলবো তোমার যাকে বলে যে পীড়িত যারা,
কি উত্তর দেয় পীড়িতের ইদা দাআহু, ইযা দাআহু, যখন ডাকে তাকে, যখন সে ডাকে তাকে, যখন সে ডাকে তাকে। ওয়া ইয়াকশিফু সুআ, ওয়ায়াকশিফু সুআ, এবং তিনি দূর করে দেন তার যত মন্দ। ওয়া ইয়াজআলুকুম ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, খুলাফা এবং তিনি আবার তোমাদেরকে মনোনয়ন দেন, মনোনীত করেন এই পৃথিবীতে। এই জায়গাটায় একটা জিনিস আমি তোমাদের দুইজন বিজ্ঞ মানুষের সামনে রাখছি, সামনে কথাটা, মানে প্রজন্ম পরম্পরায় প্রতিনিধি আল্লাহ, পরম্পরায় প্রতিনিধি আল্লাহ খোলাফা আল আরদ, পৃথিবীতে প্রজন্ম পরম্পরায় আল্লাহর প্রতিনিধিত্ব। তিনি তোমাদেরকে সুযোগ দেন। আইলাহুম আল্লাহ, ইলাহুন মা'আল্লাহ, তো এই আল্লাহ যিনি যেই মান্য, সেই মান্যের মতো কি আর কোন মান্য হতে পারে? কি হতে পারে? হতে পারে না। কালিলাম মা তাযাক্কারুন। কালিলাম মা তাযাক্কারুন। এইবার কিন্তু পাঠকদেরকে ধরেছেন। তোমাদের মধ্যে তাদের সংখ্যাও খুব কম যারা এই কথাটা মানুষকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ নিজে জেনে থেকে যায়, মানুষকে বলে না, যারা জানে না এদেরকে জানে। জানে। জানাতে হতো। বারবার আলোচনা করা নিজেদের মধ্যে, মানে কথা এমন একটা জিনিস, তুমি বলতে থাকো ছড়িয়ে যাবে। আপনি কালিলাম মাদ্রাসা। তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কম, বা এই বিষয়গুলো খুব অল্প সংখ্যক বারই তোমরা এটাকে যাকে বলে রিপিট করো, বা তোমরা আলোচনা পর্যালোচনায় আনো। মানে আমাদের মধ্যে যারা জানো আল্লাহ ছাড়া আরো কোনো কিছু মানে, তাদের সামনে এটা একদম মানে চোখ খুলে যাওয়ার মতো দলিল। আম্মান ইয়াহদিকুম ফিল যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আম্মান ইয়াহদিকুম ফিজ-যুলুমাতি ওয়াল বাররি ওয়াল বাহর। তাহলে তিনি বা কে যিনি তোমাদেরকে পরিচালিত করেন ঘোর অন্ধকারে, কুলে এবং জলে। খুলে বন্ধ। আচ্ছা, বার শব্দটির মানেটা আসলে কুল, স্থলভাগ, বার, আর বাহার তো সাগর। তো এই বাররেওয়াল বাহারটা যখন মানে কোরআনী টেক্সটে আসে, তখন ব্যাপারটা মানে মরুভূমি আর সাগর, কারণ প্রকৃতিগতভাবে দুটোই সেম, দুটোই সাগর, একটা জলের সাগর, একটা কুলের সাগর। হ্যাঁ, কারণ মরুতে কোনো রাস্তা থাকে না, কোনো চিহ্ন দেওয়া কোনো পথ নেই, ওই তারাই একমাত্র ভরসা, যেমন সাগরে। তো এই জন্য ফিল বাররি ওয়াল বাহর ওয়ামান ইউরসিলুর রিয়াহা, আর তিনি বা কে যিনি পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলো, বাতাসের প্রবাহ, রিয়াহ, রিহ না, প্রবাহগুলো বুশরান, সুসংবাদ হিসেবে বাইনা ইয়াদাই রাহমাতিহি, এবং বৃষ্টি সে যত বড় ভারী হোক আর কম হোক, যে কোনো অর্থে সবসময় বৃষ্টি সর্বার্থে আল্লাহর করুণা। এখন এটা আমাদের, যেহেতু আমরা রেসিপিয়েন্ট নই, আমরা সেটা বুঝি না, এই জন্যই আমাদের কাছে কখনো এখনই নামলো, আমি ইস্তেরি, আমার বেলায় এটা হয়তো খুব একেবারে সেজে গুজে মানজা মেরে বেরিয়েছি, বাস বৃষ্টি দিতে হচ্ছে, সব ল্যাপটাই। তো আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মা'আল্লাহ, আছে কোন মান্য আল্লাহর সাথে? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান সেই সব হতে যাদেরকে তারা অস্বীকার করে। আম্মান ইয়াবদাউল খালক, তিনি বা কে যিনি সূচনা করেছেন এই সৃষ্টির। ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কি এটা?
আম্মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, কে সূচনা করেন সৃষ্টির, সেটা পরে আবার সেটাকেই পুনরায় করেন। ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই জীবিকা কি? এখন যদি বায়োলজিতে ঢুকে যায় তাহলে কি দেখবো? আকাশের সানলাইট ফটোসিনথেসিস করে, গাছের পাতা সেটা খাদ্য উৎপন্ন করে, মাটির রস মিলে মাটিতে উৎপন্ন হয় গাছ, ইত্যাদি ইত্যাদি মিলে একটা বিশাল বিজ্ঞান তৈরি করতে পারবে। কতটা খেয়াল করো। আইলাহুম মা আল্লাহ, তার মানে অন্য যত মান্য তোমরা মানছ, অন্য যত মান্য তোমরা মানছ, যদি আমি এটা খাবার দাবারও ধরি, খাবারও ধরি, রিজিককে এখানে, তাহলে আকাশ পৃথিবী থেকে তিনি খাবার দেন। এই দুটোর জয়নিং কজন লোকে জানে? গ্রামে যান, ধান হয় কোথায়? খেতে, কোলায়। এখন ধানের মূল কার্যকরণ যে আকাশে, এটা তাহলে বুঝাবে কে? শুধু বৃষ্টি না তো, ফুডই তো হলো তোমার গাছের পাতা, ধানের যে প্রথম যে তোমার চারাটা হয়, ওই চারা অতগুলো পাতা কি করে? ওটা তো ফটোসিনথেসিস জন্য হয়। সান থেকে আলোক হয়, আলোকে সংশ্লেষণ করে সে ওটাকে পানির সাথে মিশিয়ে রস তৈরি করে, সেটাই ধান হয়, অমুক হয়, তমুক হয়, সব ফল ফলাদি। কজন লোক এটা জানে? আমার বারান্দায় একটা ফুলের গাছ ছিল, ফুল হচ্ছে না, এই বারান্দায় রোদ লাগে, পরে ওইটাকে নিয়ে যে বারান্দায় রোদ লাগে ওই বারান্দায় রাখা হয়েছে সুন্দর ফুল। বাহ। তাহলে আম্মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু ওয়ামান, খেয়াল করবা। তাহলে এই যে নিত্য দেখো, এবছর খেতে ধান হলো, আবার সেই ধান আবার হলো, আবার সেই ধান আবার হলো, তাহলে এই জীবিকাটা তিনি দেন আকাশ পৃথিবী থেকে। এখানে শুধুই কি খাবার ধরবো, ফল ফসল ধরবো? আইলাহুম মা আল্লাহ, কারণ এখানে শুধু খাবার ধরতে পারবো না, এই কারণে তারপরেই যারা তার সাথে, ওই যে আম্মা ইউশরিকুন শুরু হয়েছি আমরা 59 থেকে, তাই না? খায়রুন আম্মা ইউশরিকুন, আবার এখানে তোমার 63-তে আছে তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওখানে আম্মা আর এখানে আনমা, সেই সব হতে। ওই আম্মা আর আনমা না, কিন্তু এটা খেয়াল করবো, দুটো দুই। তাহলে আম্মানি ইয়াবদাউল খালক, তার মানে যাদেরকে আমরা আল্লাহ ছাড়া তার মতো করে মানি। এবার একটা গ্রস করি আমরা, যে কটা বিষয় এখানে উল্লেখ করা হলো, সেই কটা বিষয়ের ব্যাপারে যেগুলো সবই তো আল্লাহ করেন, এটা তো একটা কমন স্বীকৃতির ব্যাপার। এখানে তো কারোর সাথে কোনো তর্ক নেই, কেউ তর্ক করবে না। যারা মূর্তি পূজা করে তারাও বলবে ভগবান খাওয়ায়, তাই না? চাচ্ছে কিন্তু মা এবার দিস, ফসল ভরা ক্ষেত ভরা ফসল দিস, চাচ্ছে কিন্তু মায়ের কাছে। হ্যাঁ, যখন দিল, হ্যাঁ এবার ভগবান একেবারে গোলা ভরে দিয়েছে, মা দিয়েছে, ওই ভগবানও বলবে, মাও বলবে। হ্যাঁ, না, কালী তো পাওয়ার, শক্তি, সৌর্য, বীর্য। ফসল দুর্গা, সরস্বতী, সরস্বতী বিদ্যা, সব মা, এরা সবাই দেবী। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, এরা তো দেবী, এরা দেবী সব। লাত মানাতুস যার মতো এরা দেবী। আচ্ছা, তাহলে ইলাহুন মা আল্লাহ, মা মনসা, সাপ, তারপরে তোমার দাঁড়াও, না গণেশ তো গণপতি, ওটা অন্য এলাকার লোক, অন্য এলাকার গণেশ হচ্ছে কি না
হাতি। হাতি হাতি গণেশ হনুমান মানে গণেশকেও মানে মান্যমান আছে তারা। এটা হলো দক্ষিণ পশ্চিম ভারতে গণেশ হলো, আমাদের দেশে তো আমাদের এই বাংলাদেশে লক্ষ্মী হলো ধনের দেবী, ওদের গণেশ। আর ও হলো গণেশ হলো ধনের দেবী। হনুমানই হলো বাঁচানো করলে না বজরং বলি বানর, সে হলো হনুমান, হনুমান। সে রামকে যে লঙ্কা নিয়ে গিয়েছিল। 33 কোটি দেব দেবতা মনে রাখতে পারবো না, 33 কোটি চলো। দেব দেবতা ওদের। তা এই যে হ্যাঁ, এবং সেটাই তুমি আশ্চর্য হয়ে যাবা যে গণপতি পূজা দেখালো হলো বিহারে, কি যেন একটা গন্ডগোল হয়েছে, তো মুহূর্তের মধ্যে একটু দেখলাম সে বিশাল হাতি বানিয়ে নিয়ে আসতেছে। তো এখন ওই যে মোদি যখন প্রথম ক্ষমতায় আসে তখন জিজ্ঞেস করলো, আচ্ছা ये आप जो कहते हैं कि गणपति पप्पा मोरया मतलब क्या है? ময়ূর। तो गणपति जी मयूर के पीठ पे चढ़ के यहाँ आया। हाथी मयूर के पीठ पे चढ़ा, भाई कहां से आया? उस मंदिर से आया, সেই মন্দিরে গেছে ছাগল কত 4.5 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভ করে, সেখানে গিয়ে দেখে বিশাল কমপ্লেক্স। কথা বলছেন পূজার তো একদম সুন্দর পাজামা পাঞ্জাবি পরা, খুব সুন্দর বেরোলো, PhD করা इंग्लैंड থেকে। मैं ये सब में नहीं हूं, मुझे ये सब यहाँ पैसा आता है, इसका हिसाब किताब करना है, मैं अकाउंट डिपार्टमेंट में। कहां से कौन क्या आया मुझे माफ कीजिए, मैं इसका जवाब नहीं दे पाऊंगा। বুঝছো না? এই বলে যে শুনলাম এখান থেকে নাকি ময়ূরের পিঠে হাতি চড়ে বোম্বে গেছে। নিয়ে উনসে হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ নিজেদেরকে দাবি করে, তো তারা এই সমস্ত কথা ভাবে কি? ভাবে কি করে? হ্যাঁ, এখন এটা একটা কথা। তারপরে আবার এখন যে সমস্ত ইউরোপিয়ান ওই যে মাঝে মাঝে দিয়ে আমাদের খবরে যে একেবারে ফাটিয়ে ফেলেছে বক্স অফিস মুক্তমুখে সমস্ত কি সব অদ্ভুত সমস্ত, মানে এক চোখে দেখে তো এক চোখ লাল এক চোখ সবুজ, এগুলো মানুষের ভাবনায় কি করে আসে? বিকৃত ভাবনা। হ্যাঁ, যত রকমের। তার মানে আল্লাহ তাআলা মানুষ যখন তার ব্যবহারে আসে না, আল্লাহ থেকে দূরে চলে গেছে, তখন তাদেরকে বাদ করে শেষ। কাতালাহুমুল্লাহ। এরপরে মানুষ তার নিজস্ব ক্যাপাসিটি অ্যাবিলিটি যত যা আল্লাহ দিয়েছিলেন সেটুকু নিয়ে যতটুকু যা পারে করে টোরে একটা শান্তি পায়, যা করতে পারলাম অনেক কিছু। আসেন এখানে তাহলে আমরা রেজেক খুঁজে পেলাম 64 সূরা নামলের, সেখানে আমরা জিজ্ঞেস থাকলো আমাদের এই রেজেক কি আমরা জীবনের উপকরণ ধরবো, জীবনের আয়োজন ধরবো, বা সেই যে আমার পুত্র বলেছে সাস্টেইনেন্স, কথা বুঝছো? যেমন মনে করো যে একদিকে যেমন আমাদের ইংরেজি সোজা তর্জমায় পাওয়া যায় প্রভিশন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, and whatever they have been given the provision they expend. এই স্পেন্ড নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, এই খরচ মানে কি? এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদের একটু বুঝতে দিয়েছেন, তো আমরা একটা স্বচ্ছ ধারণা রাখতে চাই, এই জন্য যে আমরা কোরআনকে একটা চ্যালেঞ্জ মনে করি, এবং এই যুগ যেই যুগে আল্লাহ তাআলা এটাকে প্রকাশ করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তো সেইখানে যেন কোনো কিছুতে পেছপা না হয়, কোথাও যেন আটকা না পড়ে যায় যে এটার মানে কি ওটার মানে কি, আমরা যেন বলতে না পারি বা বুঝতে না পারি। এইখানে এখন জিজ্ঞাসা থাকলো, যদি উত্তর নাও দিতে পারি তবু একটা প্রশ্ন থেকে যায়, এই যে এইখানে যে ওয়ামান ইয়ারযুকুকুম, এখন এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে বললেন, কথা বুঝছো, যে কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী আসতাফা, এরা কোথায় গিয়ে কোন টার্মে গিয়ে পড়বে? আমরা যেখানে দাঁড়িয়ে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম তাদের উপরে আমরা নিরাপত্তার বার্তা বা শান্তির বার্তা আমরা পাঠিয়েছি। সালামুন আলা ইবাদিহি, তার সেই সমস্ত বান্দাদের প্রতি আমাদের
যাকে বলে যে নিরাপত্তার প্রার্থনা তার কাছে, যাদেরকে তিনি বাছাই করেছেন। এই বাছাই তিনি কোথায় বসে করেন? এই আয়াতগুলো যারা আমরা পড়লাম, কোথার থেকে দিয়েছেন তিনি? এবং এর কনক্লুশন যে তিনি বললেন তাআল আল্লাহ, কথা বলছেন এই যে তাআল আল্লাহু আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান, উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, যাদেরকে তারা অস্বীকার করে। তাহলে এখন শুধুমাত্র জীবিকা, জীবনের আয়োজন, যা কিছু ঘর বাড়ি এটা সেটা, ডাল ভাত আমরা যেটা খাই দাই, অমুক তমুক কাপড় চোপড়, যেগুলো লাইভলিহুড আমাদের যেগুলো লাগে, শুধু সেগুলোই নয়। জীবনের জন্য আসলে প্রধান এবং প্রথম প্রয়োজন যেটা, তুমি যাচ্ছ কোথায়? ইস্তেফা যেটা বললেন, হ্যাঁ, যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি তো, যাচ্ছি কোথায় আমি কি জানি? চলে যেতে দেখছি আমি, সবাই যাচ্ছে। এই যাচ্ছে যারা, দেখে আসলাম যাকে কবরে, দুদিন পরে আমিও সেখানে আসছি, যাচ্ছে কোথায়? তো এখান থেকে শুরু এই জন্যই করবো যে আমরা যেহেতু আশাটা আমরা দেখিনি, প্রত্যেকে পার্সোনালি মানুষে দেখেছে, আমাদের আগমনটা লোকেরা দেখেছে, আমি দেখিনি। একজনটা আরেকজন দেখেছেন। আমি আমার যাওয়াটা অন্যেরটা দেখে বুঝতে পারি যে আমাকে এইভাবে যেতে হচ্ছে। অন্যের জন্ম দেখে আমিও অনুভব করতে পারি যে না, এইভাবে আমার সন্তান যখন হয়েছে আমিও ভাবতে পারি আমিও মায়ের পেট থেকে এইভাবে এসেছি, ভাবতে পারি। কিন্তু এই ভাবনাগুলো আমাকে নাড়ায় কিনা? যদি চলে যেতে না হতো তাহলে প্রশ্নটা থাকতো না, কোনো কোশ্চেনই হতো না যে কেন, যেহেতু যেতে হচ্ছে না, কোত্থেকে এসছি না, দরকার নাই, না ভাবলেও চলবে। কিন্তু যাওয়াটা যেখানে অনিবার্য, যেখানে আছি, এই দাঁড়ানো অবস্থায় কি করে আমি না ভেবে পারি যে আমি যাচ্ছি, যখন যাচ্ছি কোথায়? এর কি জানার কোনো উপায় আছে? ওইটা জানতে গেলেই তো কোথায় ছিলাম সেটা জানা যায়, কেন এসেছি তাও জানা যায়, কেন আছি এখানে তাও জানা যায়। তো এই যে একটা মানুষের লাইফ সাইকেল টোটাল প্যাকেজ, যেটা সেই প্যাকেজ কি ভাবা যায় না? সময় বলা, আকাশ পৃথিবী কেন্দ্রিক এই যে তোমাদের জীবনের যে টোটাল আয়োজনটা, এটাই কি সেই জীবিকা নয়, রিজিক নয়? আকাশ পৃথিবী কেন্দ্রিক, ইনফরমেশন ফ্রম স্কাই, ফুড ফ্রম স্কাই, ওয়াটার ফ্রম স্কাই। মাটিটা ধারণ করে, মাটি উৎপন্ন করে, তোমরা মাটিতে থাকো, তোমরাও মাটির তৈরি, একটা মাখামাখি অবস্থার মধ্যে। এই জন্যে রিজিক বিষয়টাকে শুধুমাত্র খাদ্যদ্রব্যের মধ্যে রেখে দেওয়া একটু কষ্ট হয় ভাবতে। এই জন্য আপনাদের সামনে রাখলাম ব্যাপারটা। ইলাহুল মা আল্লাহ, এটা আমরা যার যার স্তর অনুযায়ী, যে সায়েন্স জানে না সে একভাবে ভাববে, যে সায়েন্স